সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। গত 6টি পর্ব যাবৎ আমি মাইক্রোসফট ডিজাইন ইনসাম, ইন্ডেক্স, ম্যাক্স ব্যবহার করে, পিভট টেবিল ব্যবহার করে এরকম একটি ডিজাইন তার সিরিজ তৈরি করতেছিলাম এবং নিয়মিত ভিডিও আপলোড দিয়েছি। ইতিপূর্বে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আজকে এর 7ম পর্ব। গত পর্ব যেখান থেকে শুরু করে শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করি। গত পর্বে আমরা ছোট্ট করে একটু বলি। গত পর্বে পিভট টেবিলের মাধ্যমে এই মানগুলো কিভাবে নিয়ে আসা যায় এবং কস্টিংয়ের জায়গায় বসানো যায় সেগুলো আমরা দেখেছিলাম। আজকে এই মানটা আমরা ইন্ডেক্স এবং ম্যাথের মাধ্যমে এগুলো নির্ণয় করব। তা এই রেটটা কোথা থেকে আসবে? রেটটা আসবে এই যে পাশে যে রেট আছে এইখান থেকে রেটটা চলে আসবে। এখানে অনেকগুলো আছে, ওকে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবারও রেটটা তাহলে এখান থেকে আসবে। সে রেটটা আমরা প্রতিটি ফ্লোর অনুযায়ী, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপরে অল ফ্লোর, এগুলো নির্ণয় করব এবং টেক্সটাইল এবং কম্পোজিট নির্ণয় করব। ফর্মুলা একটাই। ওকে, আমি শর্ট টেকনিক একটা বানিয়েছিলাম, ইন্ডেক্স এবং ম্যাথের শর্ট টেকনিক করেছিলাম। এর বেসিক পর্ব আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর শুরু করি। ওকে, প্রথমে বলা হয়েছে ইন্ডেক্স অ্যারে। প্রথমে যাহা চাই আমরা, এখানে কি রেট চাই, এখানে কি বলছে? যাহা চাই তার জায়গার সীমানা, যাহা চাই আমরা কি চাই? রেট চাই। তাহলে এর সম্পূর্ণ জায়গা রেঞ্জ, সীমানা দিয়ে দেই। আচ্ছা, একটু বেশি দেওয়াটা উত্তম, কারণ কি এবং এটাকে আমরা ফিক্স করে দেই F4 শেপে। তাহলে F4 শেপে আমরা এগুলোকে ফিক্স করে দেই। তারপরে কমা দেই, কমা দিয়ে এরপর আছে ম্যাচ দেই। ম্যাচকে কি বলা হয়েছে? ভিলুকআপ ভ্যালু যার শর্তে নির্ণয় করি তা জানা। আমাদের শর্তে কি বলা হয়েছে? আমরা কিসের শর্তে নির্ণয় করব? এই যে ফেব্রিক টাইপের যে শর্তটা আছে এটা শর্ত নির্ণয় করব। এরপরে বলা হয়েছে লুকআপ রেঞ্জ, ওই শর্তের রেঞ্জ কোথায় আছে তার সীমানা, ওই শর্তের রেঞ্জ কোথায় আছে। এই যে আমরা যেখানে ফেব্রিক টাইপ বসাইলাম, এর শর্তের রেঞ্জ কোথায় আছে? রেঞ্জ বলতে পুরা সম্পূর্ণটাই। রেঞ্জ কমা দিলাম। এরপরে বলা হয়েছে যে নির্দিষ্ট মান হিসাবে 0 অথবা 1 বসাই তা জানা। তাহলে আমাদের কি এক্সাক্ট ভ্যালুই বসাই, 0টাই বসে দিলাম, দিয়ে
ব্র্যাকেট যা আছে সেটাই বসে দেই, দিয়ে এটা দিলাম, তাহলে চলে আসলো। এখানে আরেকটা কাজ করি, এইটা আমাকে ফিক্স করে দেই। এটা হচ্ছে সেল রেফারেন্স। আপনারা সেল রেফারেন্স কি এইটা আপনাদেরকে শিখতে হবে। ওকে, তাহলে আমি ফ্রি হ্যান্ড দিলাম, বাকি যেহেতু নাই তাহলে ডিলিট করে দেই। এগুলো রাখা উচিত, আমরা দেই। তাহলে আমাদের পর্বগুলো সরি তাহলে আমাদের রেট এবং ভ্যালুটা আমরা যা শুধু কি করছিলাম, এই প্রোডাকশন কেজি প্রোডাকশনটাকে রেট দিয়ে গুণ করছিলাম, এটা ভ্যালু বের হয়েছে। এরপরে আমরা পরবর্তীতে কি এটা কপি করি, কপি করে কি করব, এই জায়গায় আবার পেস্ট করে দেই। পেস্ট করে আমরা কি করব, যা সেই জায়গায় যে মানটা আছে এটা তো ফিক্স, ইন্ডেক্সটা তো এটা ফিক্স, যা শুধু কি চেঞ্জ হয়েছে, এই যে ম্যাচের এখানে যে B4 আছে সেটা শুধু চেঞ্জ হয়েছে। এখানে কি হবে, B38, তাহলে B38টাই দেয়, B38। ওকে, তাহলে এখন দেখুন এই জায়গাটাকে ধরছে। বড়টা কপি করে আছে, পেস্ট করে দেই। পরে জাস্ট শুধু B30 একটু জুম করি, না এত জুম করলে শুধু জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে, অন্য কোনো চেঞ্জ হচ্ছে না। আমাদের এই রাশির মান নির্ণয় করতে হবে। এখানে যে রাশিটা আছে এটা হচ্ছে B82, তাহলে এখানে যে B82 B82 দিলাম। এর পরবর্তীতে আবার সেম পেস্ট করি, এখানে কি দিতে হবে, B113 দিতে হবে। তাই করি, B113। আর একটা কাজ করলে অবশ্য ভালো হইতো, ভুল হয়ে গেল। আচ্ছা ওটা সমস্যা নাই, নিয়ে নেব। এখানে কন্ট্রোল ভি চাপি এবং এই জায়গায় খালি B159 দিলাম। আবার এটা কপি করি, B201 ওকে, তাহলে আমাদের সবগুলো মানটা তৈরি হয়ে গেল। জুম ঠিক করে নিই। ওকে, এখন আমাদের এইটা মান করা, এখন ইন্ডেক্স এবং ম্যাক্সের মাধ্যমে মানটা নির্ণয় করা সম্ভব হলো। এখন এইগুলো একটু দূর করতে হলে আমাদের এর সামনে একটা ইফ ফাংশন ব্যবহার করি। প্রথমে করে নেওয়াটা খুব বেটার ছিল। যদি আমাদের এটা তো এই রাশির মান ইকুয়াল
সবটাই জিরো হয়, সরি সবটাই যদি জিরো হয় তাহলে যাতে এখানে কোনো সংখ্যা না আসে, এটাই আর কি। এটা দ্বারা ইফ দ্বারা বুঝাইলাম যে এই রাশির মান যদি কোনো ক্রমে জিরো হয়, মানে কোনো সংখ্যা যদি না বসে, তাহলে এই যে পাশে যে ক্যালকুলেশন না আছে, এই নাটা যাতে এর না থাকে, জাস্ট এইটুকুই। প্রথমেই এই ফর্মুলাটা নেওয়ার দরকার ছিল। আচ্ছা, এই বিষয় আর না দেখালাম, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কীভাবে দূর করা যায় দূর করে নেবেন। কিন্তু এইগুলো করতে গেলে এখন ভিডিওটা অনেক লং হবে এবং তখন আপনাদের ধৈর্যের বিচ্যুতি হবে। তাহলে আমরা ইন্ডেক্স ম্যাথ ব্যবহার করে আমরা কিভাবে এটা করলাম সেটা শিখলাম। এর পরবর্তীতে ভিডিওতে আমাদের কি দেখাবো, এসেনশিয়াল এবং এফিসিয়েন্সিটা। আচ্ছা, এফিসিয়েন্সি আমরা কোথা থেকে পাবো? কস্টিং কিন্তু শেষ, কস্টিংয়ের রিপোর্ট মোটামুটি শেষ। এটা হচ্ছে পাওয়ারফুল সফটওয়্যার, ইন্ডেক্স এবং ম্যাথস গুরুত্বপূর্ণ বিষয় শিখাইলাম, ভিডিও দিলাম। এর পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে আমরা এই যে এসেনশিয়াল অর্ডার এবং হচ্ছে এফিসিয়েন্সি কীভাবে বাইর করানো যায়। এফিসিয়েন্সি আমাদের এখান থেকে বের হয়েছে, কিন্তু এখানে একটা চ্যানেলের নাম একটা অপশন আছে, এই চ্যানেলে কিভাবে বসানো যায় এগুলো যেহেতু আমাদের ফর্মুলা এখনও তৈরি করা হয় নাই, এই ফাংশনগুলো আগামী ভিডিওতে দেখে যাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।